হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দিনটা ছিল সরস্বতী পুজো, জানি অনেক লেটে চলছে আমার ঘড়ি। তো যাই হোক, আজকে চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আমাকে বললো এখানে দাঁড়া, আমি আসছি বলে ওইখানটায় গিয়ে ফুল তুলছি। তারপরেই তো আমাদের গাড়ি এসে গিয়েছিলো আর আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। আর তোমরা কে কোথায় গিয়েছিলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর আজকে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই আমি রেডি হয়েছি। ওর সাথে বেরোনো থাকলেই কিন্তু আমার খুব তাড়াতাড়ি রেডি হতে হয়। তার তো আর কি, এখনও গাড়িতে উঠেছি, জানি না কোথায় যাব। তো ওকে বললাম চ প্রিন্সেপ ঘাট থেকেই ঘুরে আসি, যেহেতু ওখানে আমরা একবারই গিয়েছিলাম আর যাওয়া হয়নি তাই। বলতে বলতে আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাট। আর ও তো আগেই চলে যাচ্ছে। আর গোলাপটা যে কিনেছে সেটা কিন্তু আমাকে এখনও পর্যন্ত হাতে দেয়নি। তো আমাকে দেবে না অন্য কাউকে দেবে সেটাও কিন্তু আমি জানি না। তো এই যে দেখো প্রিন্সেপ ঘাট চলে এসেছি। আমরা যখন এসেছিলাম তখন তো মোটামুটি মানুষের ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না, যেহেতু আমরা বললামই তাড়াতাড়ি চলে এসেছি। আর এই যে ভিতরটাই ঢুকছে, আর এখানটাই কিন্তু অনেকটা বড় জায়গা থাকার জন্য অতটা কিন্তু গ্যাদারিং হয় না। আর ও কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে আর পিছন ফিরে ফিরে দেখছে আমি কোথায় আসছি না কি কোথায় চলে গেছি, সেটা তো পিছন ফিরে ফিরে দেখছে। তারপর ওকে বলছিলাম যে যা যা তুই চলে যা, আমাকে আর নিয়ে যেতে হবে না। তারপর তো দাঁড়িয়ে পড়েছিল আর ওকে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে এখানে এসে। তো বলছিল তো ভালোই লাগছে। তারপরে তোকে বললাম চ আমরা কটা ফটো তুলি। আর তারপরে তো আমরা ওখানটায় দাঁড়িয়েছিলাম কটা ফটো তোলার জন্য। আর ওখানে ফটো তোলার পর তো আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাট। ফটো তোলা হয়ে আছে, এবার দেখবো গঙ্গার ধারে কেমন ভিড়টা হয়েছে। এখানে তো মোটামুটি ভিড় আছে, যত টাইম বাড়বে তত ভিড়টাও আরও বাড়বে। এখন তবুও আছে, মোটামুটি ভিড় আছে সেখানে। সবাই বসে আছে জোড়ায় জোড়ায়, ভালো একটা সিট অন্তত আমাদের জন্য রাখা উচিত ছিল। তো আমরা তো একটাও সিট পাইনি, তো মন খারাপ করে গঙ্গার ওখানেই তো বসেছিলাম। আমরা এসেছি ওখান থেকে বেরিয়ে বারবিকিউ নেশানে। এই ফার্স্ট টাইম এলাম। এইটা দি এইটা তো বারবিকিউ নেশনে ঢুকে আমি তো এখানে ওয়েট করছিলাম। আর রাজ কিন্তু ওখানে চলে গিয়েছিল সিট বুক করতে। এটা কোঅর্ডিনেটর কিছু একটা বলবো। ওতে নুডলস, চিকেন নুডলস। মটন এদিকে
লাল মাছ, এটা মনে হয় চিকেনের আইটেম। গরম হচ্ছে না? আমি নিয়েছিলাম খাবারগুলো ঠিকই, কিন্তু খুব একটা খেতে পারি না। আর এই যে প্লেটটা দেখছো, এটা কিন্তু রাজের। আর এখানে কিন্তু বিরিয়ানিও ছিল, সেই বিরিয়ানিটা আমি নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা কতটা। লাস্ট ট্রাই করেছিলাম এখানের ফুচকা। ফুচকাটা আমার একেবারে ভালো লাগেনি। আর এখানে সমস্ত কিছু মিলিয়ে 50 রকমের আইটেম ছিল। আর আজকে যেহেতু সরস্বতী পুজো আর 23শে জানুয়ারি একই দিনে পড়েছে, তাই কিন্তু এখানে অফার চলছিল। তারপরে কিন্তু এখানে ছিল হচ্ছে ডেজার্ট আইটেমে চলে এসেছিলাম। এখানে কিন্তু ছিল হচ্ছে হট গোলাপ জামুন। এখানে কিন্তু রাজ নিয়েছিল, আমি কিন্তু খুব একটা খাইনি, কারণ আমার পেট ভরে খাবার পর আমি কিন্তু একেবারে মিষ্টি জিনিস খেতে পারি না। তো এখানে সবাই আমি চলে এসেছিলাম আইসক্রিম কাউন্টারে। আর এখানে কিন্তু 2-3 রকমের আইসক্রিম ছিল। তারপরে ছিল কুলফি 2-3 রকমের, আর ছিল কেশর কুলফিও ছিল। এখানে কিন্তু সমস্তটাই ছিল। আর এই যে প্লেটটা দেখছো, এটা কিন্তু রাজের প্লেট। আমি কিন্তু প্লেট নিয়ে এসেছিলাম নামে, কিন্তু তাও খেতে পারিনি। এখানে আমি তরমুজ নিয়েছিলাম আর একটা পেস্ট্রি নিয়েছিলাম, আর এখানে 2টো আইসক্রিম নিয়েছিলাম। তো এই আমাদের খাওয়া ছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, ফিরছি নতুন একটা